বন্ধুত্বের আড়ালে কানাডাকে গিলে খাবে চীন, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং কানাডার সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কানাডা আপত্তি জানিয়েছে, এমন অভিযোগও তুলেছেন ট্রাম্প। 23 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডাকেও সুরক্ষা দেবে। কিন্তু সেই উদ্যোগে সহায়তার বদলে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে। ট্রাম্পের ভাষায়, যারা 1 বছরের মধ্যে কানাডাকে গিলে খাবে তাদের সঙ্গেই তারা ব্যবসা করছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিয়মিত দেশটির নেতৃত্বের সমালোচনা করে আসছেন। সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা, যার ফলে দুই দেশের মধ্যে কিছু পণ্যের শুল্ক ব্যাপকভাবে কমানো হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নের বেজিং সফরের পরই ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও ট্রাম্প দাবি করেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন হলে কানাডা স্বাভাবিকভাবেই এর সুবিধা ভোগ করবে এবং নিরাপত্তা পাবে। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়, তাদের কৃতজ্ঞ থাকা উচিত। এমনকি তিনি মন্তব্য করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে রয়েছে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।